একটা প্রেসিডেন্ট বলেছেন যে একটা কথা যে আমরা আমাদের সবার গোল, আপনারা এখানে বসে আছেন, আপনি চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, আমরা এখানে বসে আছি, আমরাও চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। গোল কিন্তু এক, এই গোলের মাঝখানে কিছু জিনিস আসে আনপ্রেসিডেন্টেড বলি, যেটা মানে ওই জিনিসগুলোকে আমাদের ট্যাকেল করতে হবে। এবং আমাদের যেহেতু গোল একটাই, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমার মনে হয় ছোটোখাটো যেই মাঝখানে ইনবিটুইন যে জিনিসগুলো আছে এগুলো থেকে আমরা বের হয়ে আমরা যাতে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটি আমাদের একমাত্র গোল হওয়া যে সম্পূরক প্রশ্নের সাথে একটা যদি যুক্ত করি, আপনারা দুজনই একটা সার্টেন সময় ছিলেন, হয়তো টি-20 খেলতে এসে টেস্ট খেলছেন, এখন 4 বছরের জন্য আসলেন। আপনি কি মনে করেন যে হচ্ছে গিয়ে বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, এক একজনের এক এক মত থাকে, পথ থাকে, সেই জায়গাটায় কোপ আপ করাটা ইজ সো ইজি, মানে এই ডিফিকাল্টিজ গুলো এটা তো অনলি ফিউচার উইল টেল ইউ দ্যাট কি কতটা ডিফিকাল্ট, স্মুথলি ট্যাকেল করতে পারবেন? এগুলো চেষ্টা করতে হবে। যে বললাম যেহেতু গোল একটাই। আমি কেন বলছি, কারণ ইতিমধ্যে কয়েকজন কাউন্সিলর ফেসবুকে বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়েছে, যেগুলো আসলে খুবই, এটা খুব স্বাভাবিক। এগুলো এত জিনিস দেখলে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দেয়, আমরা সামনে কিভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। আগে আপনি জানেন মানে বুলবুল মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, এক একজন 3-4টা কমিটি ছিল। সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করেন, করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে, যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। সো এটা আমি আশা করব যে 25 জন আর 8-10 জনের থেকে 25 জন ইজ অলওয়েজ বেটার। অ্যান্ড যেহেতু আমাদের যেটা বলেছেন যে আমরা সবাই মিলে যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই কমপ্লিট বোর্ডটা কাজ করবে। আর যেটা আপনি বলেছেন, আশেপাশে বাধা তো থাকবেই। এটা কিন্তু আপনি যে কোনো কাজই করেন না কেন, এটা আপনার অর্গানাইজেশনে থাকে, যে কোনো জায়গায় থাকে। সো এটা আপনি ওভারকাম করে, যেহেতু গোল একটাই, স্থির লক্ষ্য তো আমাদের একটাই, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যা, সেটা আমরা চেষ্টা করব।